সনকা সনকা আজ তুমি কি বলছো? তুমি নিজেকে সতর্ক করো সনকা। তুমি কি বলছো? লক্ষ লক্ষ টাকা খরচ করে এই কার্য মেন্দ্রগড়ের তৈরি করেছি, আর ওই 500 টাকা দিয়ে মনুষ্যকে পূজা করেছি। তুমি তো জানো সনকা, এই চট্টগ্রাম রাজ্যের রাজায় আমি যতদিন বেঁচে থাকবো কোনোদিন মনসার মনস্কামনা পূর্ণ হতে দেব না, তার মনোবাসনা পূর্ণ হতে ওই মনুষ্যকে পুজো করে আমার মুখে আমি সেসব কথা শুনতে চাই না সনকা। তুমি যখন বলছো ও লোকা তোমার সাথে কথা বলছে না, কিন্তু শুনো, ও লোকা তোমার সাথে কথা বললে তুমি এই মেন্ড ঘর থেকে বের হয়ে যাবে তো? আরে তুমি একবারে এই মেন্ড এসো না লোকাই লোকাকে সারা শরীরটুকু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে। সনকা তুমি ভয় করো না সনকা, তুমি ভয় করো না। তুমি যা ভাবছো আরে সে কিছু নয়। দেখো ওই লোকটাকে আমি কিভাবে জাগ্রত করি। ওই লোকটা জাগ্রত হয়ে তোমাকে মারা করে সরিয়ে দেখতে চাও? তাহলে দেখো ওই লোকটাকে আমি একটি মাত্র শুধু ডাকবো, এক ডাকে নয়ন খুলে বাবা বাবা বলে ছড়িয়ে পড়বে। দেখতে চাও সনকা? কেন না সনকা, আজ এই শোকের বাসর করে তোমার নয়নের জল সেটা মানায় না। আরে সনকা, তাহলে দেখো, হাসো সনকা হাসো, আজ যে লক্ষ্য জাগ্রত হয়ে আরে এই লক্ষ্য বাবা লক্ষ্য কেন এভাবে অভিমানী করে রয়েছে? আরে তোর নয়ন খুলে তাকিয়ে দেখ, তোর মা তোর পাশে বসে তোর নয়নে জল ছড়াচ্ছে। আমি তোর বাবা এসে তোকে ডাকছি লক্ষ্য, লক্ষ্য লক্ষ্য কথা বলছে না। আমাদেরকে আর কোনোদিন মা বাবা বলে ডাকবি না গো। সনকা, আমি কেন থেমে গেছি তুমি কি বুঝতে পারছো না সনকা? আমি কেন থেমে গেছি? আজ এই লোকার কি হয়েছে জানো?
যার সাথে সারা জীবনে আমি অহংকার করে আমি যুক্ত করে অভিমানী করে এসেছি, ওই শালিক নাগমণি কাল্লাগিনী পদ্মাবতীকে আমি সারা জীবনে ধরে পূজা করিনি। এই হারামজাদি কাল্লাগিনী দংশন করেছে। এই হারামজাদি কি মনে করেছে আমার লোকাকে দংশন করেছিস বলে আমি আমার সেই দুঃখের আঘাতে আমি তোর চরণে পূজা করতে যাব? আরে এ হারামজাদি, তুই কি ভেবেছিস আমি সেই আঘাতে তোর চরণে পূজা করব? আজ তোর দরজায় এসে আমি তোকে অপমানিত করব। তোকে অপমানিত করব। এ বলেছে তোমাকে মা বলার মতো নেই। শোনো, আমার রয়েছে 7টি বধূমা, এরাই তোমাকে মা বলে দেখবে। আর এই পাশে ঘরে লোখার পাশে ছেলের পাশে বসে কুমঙ্গল হয়ে দাঁড়িয়ে থাকবে। সরকার ভিতরা মনে আমার মধুমাই ঘরে ছেড়ে যাবে, আমি বলছি যাবে, কিন্তু বলছি কি সরকার যাবে। আরে যতবারে সন্তানেরা মরেছিল ততবারে জীবদান করেছি আমি নিজের বাহু বলে। আজ যে পাঁচশোরা সন্তানকে জীবদান দিতে আজ এই সন্তানকে আমার কি বলছিস?